নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি হানুয়া শিব দুর্গা মন্দিরে। এই হানুয়া শিব দুর্গার মন্দিরে এসে আমরা কি কি দেখব আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। আমার সঙ্গে সুদীপ্ত আছে। সুদীপ্তকে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আজকেও দেখতে পাচ্ছেন। মন্দিরটা একবার দেখুন কত সুন্দর। এটি হচ্ছে হানুয়া শিব দুর্গা মন্দিরের প্রবেশের গেট। খানাকুলের যে গোপীনাথজিউ মন্দির আছে বা ঘণ্টেশ্বর শিব মন্দির আছে, সেখান থেকে এর দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আসতে সময় লাগবে 25 মিনিট। গেটের ভেতর দিয়ে প্রবেশ করব, প্রবেশ করে আপনাদের ঘুরে ঘুরিয়ে একটু দেখাবো। গেটের সামনেই শিব, পার্বতী, গণেশ, লক্ষ্মীর একটি বিগ্রহ দেখতে পাবেন। দেখুন কত সুন্দর। আর এখানে জুতা খুলে আপনারা ভিতরে প্রবেশ করবেন। হচ্ছে রাস্তা। এখানে পুজোর ডালি নেবার জন্য অনেক দোকান রাখা আছে। আপনারা এখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারেন। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে সামনে ধূপ বাতি ধরিয়ে রাখার জন্য একটি ব্যবস্থা করে রাখা আছে, দেখুন। আর এখানে একটি খুব সুন্দর শিব মূর্তি দেখতে পাবেন। দেখুন কত সুন্দর, খুব সুন্দর। আর মন্দিরটিকে দেখুন কত সুন্দর লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর কারুকার্য করা মন্দিরটি। দারুণ লাগছে, দারুণ। এ হচ্ছে মন্দিরের সামনের চত্বরটি। গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই পাশে একটি খুব সুন্দর তুলসী মন্দির দেখতে পাবেন। আর মন্দিরে প্রবেশ করার জন্য দুদিকে দুটি সিঁড়ি করা আছে। সিঁড়ি বেয়ে আপনারা উপরে উঠতে পারবেন। আর অভিনন্দন জানাবার জন্য এই পাশে একটি পরী রাখা আছে, আর ওপাশে প্রবেশদ্বারের সামনে একটি পরী রাখা আছে। তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। আরেকটি জিনিস দেখুন, মন্দিরের দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা, নকশা করা আছে। আর সেখানেও উপরে দেখুন একটি শিব পার্বতীর বিগ্রহ স্থাপন করা আছে। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখান থেকে দেখুন মন্দিরটিকে কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি খানাকুলে আসেন, অবশ্যই এই হানুয়া শিব দুর্গা মন্দিরে আসবেন। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই অসংখ্য দেবদেবীদের মূর্তি বা বিগ্রহ এখানে দেওয়ালে, মন্দিরের দেওয়ালের মধ্যে স্থাপন করা আছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর লাগছে। দেখুন দেখতে দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর এই মন্দিরের ভিতরে যদি প্রবেশ করেন, চারদিকে চারটি এরকম বড় বড় স্তম্ভ দেখতে পাবেন। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন রাখা আছে। আর মাঝখানে একটি নাটমঞ্চের মতো খুব সুন্দর একটি চৌকোভাবে প্রতিষ্ঠা করা আছে। এরপর আপনাদের এখানে শিব দুর্গা মন্দিরে যে বিগ্রহ আছে সেটি আপনাদের সামনে রেখে একবারে দর্শন করাবো। তো চলুন দর্শন করাই।
যে বিগ্রহগুলো দেখাচ্ছি আপনাদের, এটি হচ্ছে শিব দুর্গার বিগ্রহ। মাঝখানে একটি ত্রিশূল রাখা আছে, আর এই পাশে হচ্ছে লক্ষ্মী মাতার বিগ্রহ, আর অন্য পাশে ভগবান গণেশের একটি বিগ্রহ আছে। আর সামনে একটি শিবলিঙ্গ আছে, কালো রঙের শিবলিঙ্গ, কত সুন্দর লাগছে দেখুন। এই মন্দির দক্ষিণ ভারতের স্টাইলের মন্দির। এই যে কার্য করা আছে সব দক্ষিণ ভারতের। এই কষ্টিক পাথরের যে দীর্ঘ আসছে ও দক্ষিণ ভারত থেকেই আসছে। আমাদের মন্দির নিত্য পূজার টাইম সকাল 8টা থেকে 8:30টার ভিতরে নিত্য পূজা কমপ্লিট। এবারে ভক্তরা সব আসছে, তাদের পূজা চলছে। অন্নভোগের নিবেদন সময় 12টা, 12:30টায় মন্দির বন্ধ। 4টেই একটা বাল্যভোগ দিয়ে ভক্তদের মন্দিরে সব প্রবেশ করেন। পূজা অর্চনা চলে। 7:30টায় আরতি, সন্ধ্যা আরতি 7:30টায়, 8টায় বন্ধ। আমার নাম শান্তি চক্রবর্তী, প্রধান পুরোহিতের নাম নিখিল রঞ্জন চক্রবর্তী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, এখানে এলে আপনারা 10 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখানে দুপুর 12টা থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন নীল রঙের, ওটি হচ্ছে ভোগ বিতরণের কক্ষ। এই হানুয়া শিব দুর্গা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।